নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, থাম্বনেলে লেখা রয়েছে বঙ্গে পাল্টা খেল বিজেপির। তো কি খেল দেখালো পশ্চিমবঙ্গে বিজেপি, সেটা আপনারা আজকের ভিডিওতে নিজের চোখে দেখতে পারবেন এবং নিজ কানে শুনতে পারবেন। তাই ভিডিওটিকে একদম না টেনে, অর্থাৎ ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। রাজ্যসহ যখন সারা ভারতবর্ষে নির্বাচনী প্রচার মধ্য গগনে, সেই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিজেপি কার্যত বোমা ফাটালেন। প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা এবং চতুর্থ দফা সবেমাত্র শেষ হয়েছে, বাকি এখনও 3টি দফা। এরই মধ্যে পশ্চিমবঙ্গে পাল্টা খেল খেলে দিল বিজেপি। তো কি খেল খেলে দিল সেটা কিন্তু অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। আর প্রতিনিয়ত 2024 ভারতবর্ষের লোকসভা নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে মূল ভিডিওটি শুরু করি, অর্থাৎ যে মূল ভিডিওটি রয়েছে সেটা আপনারা নিজ চোখে দেখুন এবং নিজ কানে শুনুন। সেই পর্বে দাঁড়িয়ে এই দুটি চমকপ্রদ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়, শ্রীমতী মালা রায় এবং বসিরহাটের প্রার্থী হাজী নুরুল ইসলামের মনোনয়নে গুরুতর গলদ রয়েছে, যা আমাদের বিচারে আইন মেনে হয়নি, নির্বাচনী বিধি মেনে হয়নি। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের সংশ্লিষ্ট প্রার্থীরা ওই দুই প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন জানিয়েছেন। আমাদের বসিরহাট কেন্দ্রের প্রার্থী শ্রীমতী রেখা পাত্রের যে অভিযোগ, সেই অভিযোগ হলো হাজী নুরুল ইসলাম পঞ্চদশ লোকসভার সদস্য ছিলেন, তিনি লোকসভার মেম্বার ছিলেন। সেই পঞ্চদশ লোকসভা শেষ হয়েছে 2014 সালের 18ই মে। হাজী নুরুল ইসলাম এবারে মনোনয়ন দাখিল করেছেন 7ই মে, 2024-এর 7ই মে। নির্বাচনী যে হলফনামা জমা দিতে হয়, সেই হলফনামা অনুযায়ী কোনো প্রার্থীর শেষ 10 বছরে যদি কোনো কারণে কোনো ধরনের সরকারি পরিষেবা নেওয়া বা সরকারের থেকে নেওয়া কোনো বিধিবদ্ধ স্ট্যাটিউটারি বিল বাকি থাকে, সেই বিল তাকে মিটিয়ে দেওয়ার কথা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তার যে সরকারের ঘরে কোনো বকেয়া নেই তা নির্বাচনী হলফনামায় জানানোর কথা। হাজী নুরুল ইসলাম 18ই মে 2014 পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন। তিনি মনোনয়ন দাখিল করেছেন 7ই মে 2024, অর্থাৎ 18ই মে 2014 থেকে তার 10 বছর পূর্ণ হওয়ার কথা। 18ই মে 2024 10 বছর, কিন্তু সেই 10 বছর পূর্ণ হওয়ার 12 দিন আগে তিনি মনোনয়ন দাখিল করেছেন। তাই নির্বাচনী আইন অনুযায়ী, বিধি অনুযায়ী তাকেও নো ডিউ সার্টিফিকেট তার হলফনামায় দেওয়া উচিত বা বাধ্যতামূলক। কিন্তু আমরা হাজী নুরুলের যে মনোনয়ন দেখেছি, তার হলফনামা দেখেছি, তাতে তিনি নো ডিউ সার্টিফিকেট জমা দেননি। and it's a defect of substantive nature. সেই কারণে আমাদের প্রার্থী রেখা পাত্র হাজী নুরুলের মনোনয়ন বাতিল করার আবেদন নির্বাচন কমিশনের কাছে জানিয়েছে। আপনারা জানেন যে বীরভূমে আমাদের যে প্রার্থী ছিলেন প্রাক্তন আইপিএস শ্রী দেবাশিস ধর, তার মনোনয়নেও নির্বাচন কমিশন এই নো ডিউ সার্টিফিকেট জমা না করার জন্য বাতিল করেছিল। আমাদের দাবি, আমাদের প্রার্থী বসিরহাটের শ্রীমতী রেখা পাত্রের দাবি যে নিয়ম মতো যেহেতু হাজী নুরুল ইসলাম তার নো ডিউ সার্টিফিকেট জমা করেননি এবং সেই জমা করার শেষ সময় ছিল
মনোনয়ন দাখিলের শেষ দিনের 3টে পর্যন্ত, অর্থাৎ 14ই মে 3 PM এই ছিল তার নো ডিউ সার্টিফিকেট জমা করার শেষ সময়। তো তার মধ্যেও যেহেতু উনি করেননি, তাই আমরা ওখানকার নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা এই মনোনয়ন, যেভাবে আমাদের এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, আপনাদের ওই মনোনয়ন বাতিল করতে হবে। আমাদের প্রার্থীর দাবিও তাই। দ্বিতীয়, দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়, সেই মালা রায় কলকাতা পুরসভার চেয়ারপারসন রয়েছেন। কলকাতা পুরসভার চেয়ারপারসন থাকা যে বিধিবদ্ধ আইনগুলি রয়েছে তাতে তা একটি অফিস অফ প্রফিট, এবং পুরনো যে আইন অফিস অফ প্রফিটের, নতুন যে বিজ্ঞাপিত সংস্থাগুলির যে তালিকা, পশ্চিমবঙ্গের যে 30-31টি তালিকা রয়েছে কোন কোন সংস্থা অফিস অফ প্রফিটের মধ্যে পড়বে বা পড়বে না, অর্থাৎ এক্সাম্পটেড যে প্রতিষ্ঠান, তার মধ্যে কলকাতা পুরসভার নাম নেই। তাই কলকাতা পুরসভার চেয়ারপারসন থাকাকালীন তিনি হলফনামা ও সেখান থেকে পদত্যাগ না করে দক্ষিণ কলকাতার প্রার্থী হিসাবে যদি মনোনয়ন দাখিল করে থাকেন, তাহলে অফিস অফ প্রফিট যে আইন তা তিনি লঙ্ঘন করেছেন, এবং আমাদের প্রার্থী শ্রীমতী দেবশ্রী চৌধুরী তারও প্রার্থীপদ বাতিল করার জন্য আবেদন জানিয়েছেন। শুধু ওখান থেকে তিনি, কর্পোরেশন থেকে তিনি বেতনই নেননি, বেতনের সঙ্গে সঙ্গে ওই যে অফিসের চেয়ারে বসেছেন, তার গাড়ি ব্যবহার করেছেন, অফিস চলাকালীন সেখান থেকে ফোন করেছেন, কর্পোরেশনে তার অফিসে বসাকালীন কর্পোরেশনের পানীয় জল খেয়েছেন। সবই হচ্ছে অফিস অফ প্রফিটের যে প্রফিট তা এনজয় করা আইনগতভাবে। তর্কের খাতিরে যদি ধরেই নিই, কেউ বলেন যে আমি তো ওখান থেকে বেতন নিই না, কিন্তু অফিস অফ প্রফিটের আইনের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা বলে আপনি বেতন না নিলেও অফিস অফ প্রফিটের বিজ্ঞাপিত পদ থেকে আপনি সেই পাওয়ার যদি এনজয় করেন, অর্থাৎ শ্রীমতী মালা রায় চেয়ারপারসন কলকাতা কর্পোরেশন ইটসেলফ হচ্ছে অফিস অফ প্রফিটের পাওয়ার এনজয় করা, এই নামটুকু ব্যবহার করা। তাই অফিস অফ প্রফিট বিধিও দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী ভঙ্গ করেছেন। আমরা তারও প্রার্থীপদ বাতিলের জন্য দাবি জানিয়েছি, নির্বাচন কমিশনকে বলেছি, দুই প্রার্থী যেমন জানিয়েছে, দলের তরফ থেকেও দাবি জানানো হয়েছে যে হাজী নুরুল ইসলামের নো ডিউ সার্টিফিকেট নেই, এবং অফিস অফ প্রফিটের পদ এনজয় করার সাথে সাথে তা নির্বাচন কমিশনকে লুকিয়ে রেখে না জানিয়ে তিনি মনোনয়ন দাখিল করেছেন দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাই এই দুই প্রার্থীপদ নির্বাচন কমিশন বাতিল করবে বলে, তাদের মনোনয়ন বাতিল করবে বলে আমাদের বিশ্বাস। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন সম্পূর্ণ ভিডিওতে কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় গত কয়েক ঘন্টা আগেই কিন্তু সাংবাদিক সম্মেলন করে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি কিন্তু সামনে নিয়ে এসে, যেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেলেন। তো কেন করেছেন, কিসের জন্য করেছেন, কি বিষয় রয়েছে, সেটা কিন্তু তিনি চুলচেরা বিশ্লেষণ করে দিয়েছেন সাংবাদিক সম্মেলনে, এবং সেটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিলেন। সুতরাং আমার আর কিন্তু এক্সট্রা করে বলার কোনো রকম প্রয়োজন পড়ে না। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনাদের প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই আপডেটটি জানিয়ে দেবেন। আর এইভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং 2024 ভারতবর্ষের লোকসভা নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো এইভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। জয় হিন্দ।